1992 সালের 6ই ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। 33 বছর পর ফের একবার 6ই ডিসেম্বরের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাবরি মসজিদ। তবে এই বাবরি মসজিদ প্রস্তাবিত এবং মুর্শিদাবাদের বুকে তৈরি করবেন বলে জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জাগিরে এখন রাজনৈতিক মহল আলোড়িত। জাগিরে দলের অন্দরেই সমালোচিত তৃণমূল বিধায়ক। বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুনভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে, এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্রান্ত। বিজেপির কিছু নেতা, আরএসএসের নেতারা বলছেন 1 কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া হবে। এই লিঙ্কে আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে কেউ হয়তো পরিচিত করেছেন। পাল্টা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবির। ওনার মতো দ্বিচারিতা লোক, ওনার মতো মানে কি বলবো লোভী মানুষ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে 9 বছর ধরে আছেন, তিনি মানুষের জন্য কি করেছেন? মঙ্গলকোটে ঝাঁটা খেয়েছিল। ও আগে বামফ্রন্ট সরকারের টাইমে ও পুলিশের সিকিউরিটি, একটা মৌলানার পুলিশের কিসের সিকিউরিটি দরকার? এখনও ওই দাড়িয়া টুপি রেখে মুসলিম সমাজের কাছে শো হয়ে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় থেকে কটা কাজ করেছে। ঘরে বাইরে সমালোচনার মুখে পড়লেও শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরে নতুন বাবরি মসজিদের শিলান্যাসে অনড় হুমায়ুন কবির। দেখুন, কাকে পাশে পেলাম কাকে পাশে পেলাম না এ নিয়ে আমি কোনো চিন্তিত নই, বিচলিত নই। আমি আমার সিদ্ধান্তে অটুট আছি যে 6 তারিখ আমি বেলডাঙ্গার কোনো জমিতে, যে জমি আমার ট্রাস্টির নামে, সেই ট্রাস্টির জমিতে আমি বাবরি মসজিদের শিলান্যাস ভিত্তি স্থাপন করব। ধর্মীয় জিগির যেই তুলেছে তৃণমূলের পছন্দ হয়ে গেছে। হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জির মিটিংয়ে ডেকে নেওয়া হয়েছে, ডাক পেয়েছে হুমায়ুন কবির। অর্থাৎ এই ধর্মীয় জিগির তুলে পশ্চিম বাংলার ভোটকে, পশ্চিম বাংলার জনগোষ্ঠীকে ধর্মীয় বিভাজনের কাজ স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী করাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এই রাজ্যের ক্ষেত্রে। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বহরমপুর পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে কি মুখ খুলবেন তিনি? আদৌ কি হুমায়ুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঝুঁকি নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? পার্থপ্রতিম ঘোষ, ঝিলম করঞ্জাই ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। সংশোধিত ওয়াকফ আইনের তুমুল বিরোধিতা করেছিল তৃণমূল, কিন্তু গত বৃহস্পতিবার রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সমস্ত জেলা শাসককে নির্দেশিকা পাঠিয়ে বলে, ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের উমিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে। তারপর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও সংশোধিত ওয়াকফ আইন মেনে নিয়ে তা বলবৎ করা শুরু করে দিল? আমাদের সরকার মুসলমানকে ইয়েতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাঠার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? এই নিয়ে ঘরে বাইরে আক্রমণের মুখে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্ত করার চেষ্টা করলেন সংখ্যালঘু ভোটারদের, কিন্তু তৃণমূলকে আক্রমণের এই সুযোগ হাতছাড়া করতে নারাজ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে জমি তৈরির চেষ্টায় ব্যস্ত আসাদুদ্দিন ওবৈসির দল মিম। বুধবার এই ইস্যুতে কলকাতার বুকে মিছিল করে তারা। जो आज मुसलमान जो वोट ले रही थी ममता बनर्जी और सीएम बन रही थी, तो आज ये साबित कर दिया कि मुसलमान ममता बनर्जी बीजेपी की बी टीम है। ममता बीजेपी साथ लेके चलती है। ममता बनर्जी आज बीजेपी का ही कानून आगे चला रही है। এরই মধ্যে বুধবার মালদার সভা থেকে সংখ্যালঘুদের আশ্বস্ত করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কটাক্ষ করেছে বাম বিজেপি। ধর্মীয় স্থানের নাম করে এই ধর্মীয় জিগির তুলে
পশ্চিম বাংলার ভোটকে, পশ্চিম বাংলার জনগোষ্ঠীকে ধর্মীয় বিভাজনের কাজ স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী করাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এই রাজ্যের ক্ষেত্রে। আরএসএস এর অত্যন্ত ভালো ছাত্রীর মতন বিজেপির চাইতেও পশ্চিমবাংলায় বিজেপির হয়ে বেশি কাজ করতে পারছেন, তার নাম মমতা ব্যানার্জি। তিনি যা বলেন আর যা করেন তা ঠিক উল্টো। ওয়াকফের ক্ষেত্রে একই জিনিস দেখা গেল। উনি যা বলেছিলেন আজকে প্রতারিত করলেন গোটা রাজ্যের বহু মানুষকে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ওয়াকফ সংশোধনী ইস্যুতে রাজ্যে নতুন করে ছড়ালো উত্তাপ। ভোটে কি এর প্রভাব পড়বে? আশাবুল হোসেন, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।